হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের মাধ্যমিক 2024 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের পেজ নাম্বার 727। এই 727 পেজে তোমাদের ধাতুবিদ্যা অধ্যায় থেকে যে সমস্ত তোমাদের এমসিকিউ কোশ্চেনগুলো দেওয়া আছে তার উত্তরগুলো দেবো। তো তোমাদের এটা অলরেডি সাজেশন দেওয়া হয়েছে রায় মার্টিন থেকে, তো এই সাজেশনগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো একের দাগেরটা কি বলছে, পদার্থ কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক, তো অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক হবে অবশ্যই বক্সাইট। তারপরে দুই দাগেরটা, পদার্থ কোন ধাতু সংকরের জিঙ্ক বর্তমান, তো জিঙ্ক বর্তমান অবশ্যই পিতলে থেকে কপার আর জিঙ্ক, তার মানে জিঙ্ক বর্তমান পিতলে। এরপর তিনের দাগেরটা, 10 তার আকরিক হলো বক্সাইট, ক্রাউলাইট, ক্যালামাইন আর হচ্ছে ম্যাগনেটাইট, অবশ্যই হবে ক্যালামাইন, ZnCO3 থাকে ক্যালামাইন। তারপর চারের দাগেরটা, হিমাটাইট কোন ধাতুর আকরিক, তো হিমাটাইট অবশ্যই লোহার আকরিক, রেড হিমাটাইট। তো চলো এরপর পাঁচের দাগেরটা, পিতলে থাকে, তো পিতলে কি কি থাকে, কপার আর জিঙ্ক, তার মানে কপার আর জিঙ্ক অপশন কোনটা আছে না, সি, কপার আর জিঙ্ক। এরপর ছয়ের দাগেরটা, বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটি কি, ডুরালুমিন, তো ডুরালুমিন মানে ডিএটা। এরপর সাতের দাগেরটা, ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান কি, অবশ্যই অ্যালুমিনিয়াম, 95% অ্যালুমিনিয়াম থাকে, ঠিক আছে। তো তারপরে চলো আটের দাগেরটা, কোন ধাতু জোড়টি ব্রোঞ্জ ও কাঁসা উভয় সংকর ধাতুতেই বিদ্যমান, তো অবশ্যই হবে কপার আর টিন, CuRSn, ঠিক আছে। এরপর নয়ের দাগেরটা কি বলছে দেখো, থার্মেট মিশ্রণ হলো Fe2O3 প্লাস Al, Fe2O3 প্লাস Cu, FeO প্লাস Al, FeO প্লাস Cu, অবশ্যই প্রথমের অ্যান্সারটা সঠিক, Fe2O3 প্লাস Al। এরপর 10এর দাগেরটা, থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় Mn, Cr, P, Mn এবং Cr উভয়ই, অবশ্যই ডিএটা, Mn এবং Cr ম্যাঙ্গানিজ এবং ক্রোমিয়াম উভয়ই। তারপরে কোশ্চেন 11 দাগ, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত, Al2O3 2H2O, তো 2H2O অপশন আছে সি এরটা, তার মানে সিটা হবে অ্যান্সার। এরপর 12 দাগেরটা, জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর আকরিক, ZnS অবশ্যই জিঙ্কের আকরিক হবে, জিঙ্ক ব্লেন্ড মানে জিঙ্কের আকরিক। তারপর একটা 13 দাগ, থার্মিট পদ্ধতিতে কোনটি বিজারক দ্রব্য, কপার, কার্বন, অ্যালুমিনিয়াম, Fe, Zn, তাহলে অবশ্যই হবে অ্যান্সারটা Al, অ্যালুমিনিয়াম। এরপর 14 দাগেরটা, কপারের একটি আকরিকের নাম হলো ক্যালামাইন, কপার গ্লান্স, বক্সাইট, সিডারাইট, অবশ্যই হবে কপারের আকরিক মানে কপার গ্লান্স, Cu2S। এরপর সর্বদাই অ্যামালগামের একটি উদাহরণ হবে অ্যামালগাম, অবশ্যই যার মধ্যে পারদ থাকবে, তার অ্যান্সারটা হবে ডিএটা, ঠিক আছে। এরপরের যে কোশ্চেনগুলো আছে আর কয়েকটা, এরপর বলছে জার্মান সিলভারে থাকে না, সিলভার থাকে না জার্মান সিলভারে, অবশ্যই অ্যান্সার হবে এজি। এরপর 17 দাগেরটা, পিতল সংকর ধাতুতে আছে, তাহলে পিতলে কি কি থাকে, কপার আর জিঙ্ক, তাহলে Zn আর Cu, অ্যান্সার হবে বিয়েরটা। এরপর 18 দাগেরটা, গিবসাইট কোন ধাতুর আকরিক, তো গিবসাইট অবশ্যই অ্যালুমিনিয়ামের আকরিক মানে এরটা। এরপর খোলা আর্দ্র বাতাসে তামার পৃষ্ঠতলে দীর্ঘকালীন ক্রিয়ায় সবুজ তাম্রমল সৃষ্টি হয়, এই তাম্রমলের রাসায়নিক সংযুতি হলো কি কি আছে, Cu2S, Fe2S3, CuCO3, এটা তো হবে না, CuCO3 COH এর হোল2 এটা হবে। আচ্ছা আর বাকিগুলো দেখে নেওয়া যাক, CuSO4 3COH এর হোল2 এটাও হবে, CuCO3, তার মানে দুটো অ্যাকচুয়ালি CuCO3 COH এর হোল2 দুটো উভয়ই, অর্থাৎ অ্যান্সারটা হবে ডিএটা। এরপর 20 দাগেরটা, থার্মিট মিশ্রণে Fe2O3 ও অ্যালুমিনিয়াম চূর্ণের অনুপাতটা কত হবে, অবশ্যই 3:1 মানে ডিএটা। তো চলো এরপরে কোশ্চেন আছে 21 দাগেরটা, লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত কি, অবশ্যই Fe2O3, আর ফেরোসোফেরিক অক্সাইডের সংকেত Fe3O4, তো অ্যান্সারটা হবে Fe2O3। এরপর 22 দাগেরটা, পদার্থ কোনটি জিঙ্কের আকরিক, জিঙ্ক ব্লেন্ডের সংকেত, সেখানে কোশ্চেনটা মনে ছিল ZnS, জিঙ্ক ব্লেন্ড। তো এটা হয়ে গেল তোমাদের এমসিকিউর উত্তর। তো ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যে যাই হোক দেওয়ার চেষ্টা করেছি, এরপরের ভিডিওতে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 নম্বরের সমস্ত উত্তরগুলো দেওয়া হবে। তো সকলে ভালো থেকো, বাই।